সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করব হচ্ছে কলাপাতায় মাছ কলাপাতায়। এই রেসিপিটা অনেক পুরনো, মায়ের কাছে শুনেছি, ঠাম্মির কাছে শুনেছি। তো দেখা যাক আজকে কলাপাতায় মাছটা আমি কী দিয়ে রান্না করি। প্রথমে নিয়ে নিয়েছি 6 টুকরো রুই মাছ, আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন। তারপরে নিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, সাদা সর্ষে, কালো সর্ষে, সরিষার তেল, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কলা পাতা। এটা রান্না করতে সবচেয়ে মেন জিনিস হচ্ছে কলা পাতা। তো এবার শুরু করছি আমি কলা পাতায় মাছ করি। দেখুন, আপনারা আমার সাথে থাকুন। সবার প্রথমে কাজ হচ্ছে কলা পাতাগুলো ছেঁকে নিতে হবে, না হলে আমি যখন মাছগুলো বসাবো পাতাটা ভেঙে যাবে, তেল সব নিচে পড়ে যাবে। এই জন্য আমি কলা পাতাগুলো ওভেনের উপরে ছেঁকে নিচ্ছি, যাতে পাতাটা নরম হয় এবং খুব ভালো করে মাছগুলো থাকে, তেলগুলো না ঝরে পড়ে যায়। ঠিক এইভাবে কলা পাতাগুলো ছেঁকে নিতে হবে, আস্তে আস্তে করে পাতাটা নরম হয়ে যাবে। তাহলে দেখুন, ঠিক এইভাবে পাতাটা ছেঁকে নিতে হবে। এবার সুন্দর সফট হয়ে গেছে পাতাটা। এবার মশলাটা করে নিব, কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মশলাটা করার জন্য আমি একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা চাইলে পাটায়ও করে নিতে পারেন মশলাটা, কিন্তু আমি মিক্সিতে করব। তো দেখুন, এবার আমি কি নিচ্ছি। প্রথমে নিয়ে নিব 3 চামচ সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে 3 চামচ। 6 পিস মাছের জন্য 3 চামচই যথেষ্ট। আর নিয়ে নিব 4-5টা কাঁচা লঙ্কা। সর্ষে বাটার জন্য দিয়ে দিব 1 চিমটি নুন। আপনি চাইলে এর বেশিও দিতে পারেন। আর সাথে দিয়ে দিব হচ্ছে ওই জিরের গুঁড়ো, আর সর্ষে বাটার একটা সিক্রেট আছে। অনেকে মনে করে সর্ষে বাটলে অনেক তেতো হয়, খেতে ভাল লাগে না। তো আপনি অবশ্যই সর্ষে যখন বাটবেন বা মিক্সি বোল ফেটবেন, অবশ্যই একটুখানি হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে সর্ষেটা মিক্সি বোলে দেবেন, তাহলে দেখবেন কখনোই সর্ষেটা তেতো লাগবে না। এবার দেখুন, আমার সর্ষে বাটা একদম রেডি। এবার মাছটা সর্ষে বাটা দিয়ে মেখে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ নুন, তারপরে নেব 1 চামচ হলুদ গুঁড়ো। এই রেসিপিটা যেহেতু খুব ঝাল খুব স্পাইসি হবে, তো এই জন্য একটু বেশি পরিমাণে ঝাল দিতে হবে। তো দিয়ে দিলাম 1 চা চামচ, তার উপর আর একটু বেশি নুন, একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিব সর্ষে বাটা। আর নিয়ে নিচ্ছি সরিষার তেল। এবার হাত দিয়েই পেস্টটা দিয়ে ভালো করে মেখে নেব। একদম মাখা হয়ে গেছে। এবার আমি কলা পাতাটা উপরে মাছটা দিয়ে দিব। যে পাতার উপরে মাছটা বসাতে হবে ওই পাতাটা তেল মেখে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। 2টো পাতায় তেল মাখতে হবে। এবার গ্যাসটা অন করে নিচ্ছি। প্রথম কলা পাতাটা দিয়ে দিতে হবে।
তারপরে দিয়ে দিলাম আর একটা কলা পাতা। ঠিক আগেরটা যেভাবে দিয়েছি তার উল্টো দিক থেকে দিতে হবে এই পাতাটা। এবার দিয়ে দিচ্ছি তেল মাখা কলা পাতাটা। এবার একটা একটা করে মাছ দিয়ে দিতে হবে। এবার উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে ধনেপাতা কুচি। অর্ধেকটা দিব, তারপরে আবার অর্ধেকটা দিতে হবে, এই বাকিটুকু রেখে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এই রান্নাটা অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে, তো এভাবে রেখে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন যখন ঢাকনাটা দিয়ে এভাবে মাছটা রেখে দিবেন অবশ্যই উনুনের আঁচটা লো আঁচে থাকবে, একদম লো আঁচে। এবার দেখে নিচ্ছি কেমন হয়েছে, ঢাকনাটা উল্টে দেখি। একদম রেডি। এবার উল্টে দিতে হবে। এরকম একটা তেল মাখা কলা পাতা আবার এই মাছের উপর দিয়ে দিতে হবে। মাছের উপর দিয়ে ঢাকনাটা আবার এইভাবে দিতে হবে, ঠিক এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এ পাশটা এইভাবে আবার দিয়ে দিতে হবে, আর এই পাতাগুলো তুলে ফেলতে হবে। দেখুন কত সুন্দর একটা পোড়া পোড়া কালার এসছে। এমনই হবে। এর উপরে দিয়ে দিতে হবে বাকিটা ধনেপাতা কুচি। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে, এই 5 মিনিট বা 2-3 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। এবার দেখি কি হয়েছে। একদম একদম রেডি আমার রুই মাছ কলা পাতায়। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে আমার রুই মাছ কলা পাতায়। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই। শেষ করছি আমার ভিডিও।